আমার চাই না, আমার উম্মতদের কি হবে? জোরে হবে না? উম্মতরা গালে গুটকা নিয়ে মুখে পান নিয়ে বলছে চুবান আল্লাহ, চুবান আল্লাহ। বুঝাচ্ছেন না? নবীর উম্মত হয়েছে বলে চুবান আল্লাহ। অন্যান্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য ব্যাকুল হয়েছে, আশা পায়নি, নিরাশা হয়ে গেছে। আর আমি আপনি না মেহনত করে পেয়ে গেছি, বলছি চুবান আল্লাহ। বলে কেন বলতে পারছো না কেন? বলে গালের ভিতরে আছে, বড়ি আছে, গালের ভিতরে বড়ি। বাপ, বিভিন্ন রকমের নেশাকারক মুসলমানের ছেলেরা, নৌজওয়ান, এখন হয়েছে বয়স্ক মুরব্বীরাও হয়েছে, গালে ভর্তি। সুবহানাল্লাহ বলতে পারে না, সালামও ভালো করে দিতে পারে না, ভালো করে কথা বলতে পারে না। আপনি সামনে যাবেন, দেখবেন মুখ থেকে এমন এমন পড়বে, আপনার সাদা জামা ময়লা হয়ে যাবে, ছিটকে ছিটকে। কি আশ্চর্য ব্যাপার! সেই নবীর উম্মত হয়েছি। সব নবীরা বলবে আল্লাহ পাক আমাদের কি হবে, আল্লাহ আমাদের নাজাত কি করে পাবো? নবীরা নিজেরাই বলবে। নবীরা নিজেরাই বলবে। আইসে থাকবেন, আসছে কিছুক্ষণের মধ্যে আসবে। নবীরা সবাই, আমার আপনার নবী ব্যতীত সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি। আমাদের কি হবে? কিয়ামতের দিনেতে সমস্ত নবীর উম্মতেরা, আমাদের নবী ব্যতীত সমস্ত নবীরা তাদের উম্মতদের কাছে যাবে। হযরত আদম শফিউল্লাহ, আদি পিতা হযরত আদম শফিউল্লাহর কাছে গিয়ে বলবে, তার উম্মতেরা বলবে আপনি আমাদেরকে আজকের এই কঠিন দিনেতে সুপারিশ করুন। আদম শফিউল্লাহ বলবে ইয়া নফসি, ইয়া নফসি, সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, তার উম্মতেরা গিয়ে বলবে আপনি একটু সুপারিশ করুন, সুপারিশ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে লা লা লা, আমি করতে পারবো না, সুপারিশ করতে পারবো না। ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবে হুজুর গো আপনি একটু সুপারিশ করুন। ঈসা রুহুল্লাহ বলবে না, আমি করতে পারবো না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এক কথাই আমার আপনার নবী ব্যতীত, আমার আপনার নবী ছাড়া সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণেরা, সমস্ত পয়গম্বর দেওয়ালের কাছে তাদের উম্মতেরা গিয়ে বলবে হুজুর গো একটু সুপারিশ করুন, সুপারিশ করুন। এই কঠিন দিনেতে, মহাপরলয়ের দিনেতে, হিসাবের দিনেতে, এমন উত্তপ্ত সময়ে হুজুর গো আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সমস্ত নবীরা নিজে নিজে বলবে আমাদের কি উপায় হবে, সেই চিন্তায় চিন্তিত আছি, সেই চিন্তায় পেরেশানে আছি, নফসি নফসি করছি, নফসি নফসি করছি, আগে আমাদের কি হবে উপায়। নবীরা বলছে নফসি নফসি, আমরা কি করব? আর নবীর উম্মতেরা এসে তাদের কাছে এসে বলছে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। নবীরা বলছে আমরা পারবো না, আমরা এই কঠিন দিনেতে আল্লাহ পাকের কাছে আমরা যেতে পারবো না, সম্ভব নয়। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন, কঠিন সময়। সূর্যের 12টা মুখ হবে, মাথার উপরে থাকবে উত্তপ্ত এমন আগুন দাউ দাউ করবে। এ নওজওয়ানেরা, গ্রীষ্মকালে গরমে কালেতে যেমন কঠিন আমার আপনার লাগে, এ কঠিন কঠিন নয়। এক হাত দূরে মাথার উপরে সূর্যটা থাকবে, এমন কঠিন সময়ে মাথার ঘিলু পর্যন্ত টকবং টকবং করবে। মানুষ এমন চিন্তিত থাকবে ওই আল্লাহ পাকের দরবারে হিসাবটা দেওয়ার জন্য, কঠিন সময়। বাবা, কিয়ামতের বর্ণনা বললে চোখ দিয়ে পানি থাকবে না বাপ, আফসোস লাগে। এখনই যদি জাহান্নামের কথা বলা হয় আপনার কান্না আসবে, জান্নাতের কথা যদি বলা হয় আপনার মনের মধ্যে উৎসাহিত হবে। কিন্তু তাই বলে এটা নয় যে আমি যত গুনার কাজ আছে আমি সব ত্যাগ করে দিলাম, এটা নয়। গুনার কাজ
ত্যাগ করে দিলাম এটা নয়। সকাল হবে, ফজরের নামাজ থেকে বোঝা যাবে কতজন জান্নাতকে ভালোবাসে আর জাহান্নামকে ভয় করে, তাই না? পাওয়া যাবে, এখন পাওয়া যাবে না। কিয়ামতের বর্ণনা এত কঠিন। কিয়ামতের দিনেতে কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, সূরা কারিয়া, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ পাক বললেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এ নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন, ভালো করে শুনুন। কিয়ামতের দিনটা এমন ভয়াবহ দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, পাহাড় পর্বতমালা এমন চূর্ণ বিচূর্ণ তুলার মতো উঠতে থাকবে, মানুষের অন্তরটা এমন হয়ে যাবে, ক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। মহাপরলয়ের দিনেতে সমস্ত সবকে আল্লাহ পাক লয় করে দেবেন, পানা করে দেবেন, শেষ করে দেবেন। আল্লাহ পাক সেই দিন কাউকে রাখবেন না। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন, আর কেউ থাকবে না। এর জনেরা, তরুণেরা, যুবকেরা, আমার আল্লাহ পাকের নাম এখন হয়েছে ইয়া আল্লাহু ইয়া রহমানু। আল্লাহ পাকের নাম সেই সময় হবে ইয়া আল্লাহু ইয়া কাহ্হারু। মানে আল্লাহ পাকের নাম ইয়া আল্লাহু ইয়া রহমানু, তিনি অতি দয়ালু, মেহেরবান। কিন্তু কিয়ামতের কঠিন দিনে ওই সময় তার নাম হবে ইয়া কাহ্হারু। পাষাণ পাষাণী, কঠিন অন্তর হয়ে যাবে, পাষাণ দিল হয়ে যাবে। আল্লাহ পাক আর ওই নাম তার ব্যবহার করবেন না, ইয়া রহমানু থাকবেন না, অতি সত্য কঠিন হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, চুল চুল বিচার হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দারে, যতটা ভালো কাজ করেছো, যদি যারা পরিমাণ হয়, শস্য পরিমাণ যদি ভালো কাজ হয়ে থাকে, আমি আল্লাহ পাক এমন একটা বিচারক, আমি এমন একটা তোমাদের সৃষ্টিকর্তা মালিক, যারা পরিমাণ হলেও আমি আল্লাহ পাক সেটাও তোমাদের পুরস্কৃত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যদি যারা পরিমাণ মন্দ কাজ করে থাকো, গুনাহ কাজ করে থাকো, মন্দ কাজ করে থাকো, জেনে রাখো আমি আল্লাহ পাক তার সাজা তোমাকে দিয়ে দেব। আল্লাহ পাকের কোরআন, সেখানে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, বান্দা ভালো কাজ করলেও আমি দেবো, মন্দ কাজ করলেও সেটা সাজা পাবে বান্দা। আমি সে মালিক নয়, দুনিয়ার মালিক নয় যে আমি ঘুষ নিয়ে ছেড়ে দেবো, এটা নয়। দুনিয়ার মালিকরা কি হচ্ছে দেখুন, হককে নাহক, নাহককে হক, কি পরিস্থিতি চলছে, কি ব্যাপার চলছে, চিন্তা করেছে? হ্যাঁ, এমন একটা পরিস্থিতি। অতএব কিয়ামতের দিনটা খুব ভয়াবহ দিন হবে, খুব কঠিন দিন হবে বাপ। সেই দিনের কথা চিন্তা করুন। এ যুবকেরা, আজকের অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল এত ঘাটাঘাটি করছো, মনে রাখবে এই মোবাইল ফোনে এত ঘাঁটছো। এ যুবকেরা, কেতার মধ্যে আজকে শীতকালে আরো বেশি ভালো লাগবে। শীতকালে এমনভাবে সময়টাকে নষ্ট করছো, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছো, মনে রাখবে 10টা মিনিট এই অ্যান্ড্রয়েড ফোন ফোনে তুমি ঘাঁটছো, এর হিসাব আল্লাহ যদি চায় দোয়া কঠিন হয়ে যাবে, দোয়া কঠিন হয়ে যাবে। আসুন, ফিরে আসুন, আল্লাহ পাকের কাছে কি মুখ দিয়ে দেখাবো, আজকের কি হিসাব নেব, একটু চিন্তা করুন, ভাবুন। এ নওজওয়ানেরা, তরুণেরা,
ওই কঠিন দিনেতে রাসূলুল্লাহ বিশ্ব নবী আমার বললেন, আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এ নওজওয়ানেরা, তোরা ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই কঠিন হাসরের দিনেতে সমস্ত নবীরা ইয়া নফসি করবে, কিন্তু আমার আপনার নবী আমার আপনার জন্য চিন্তিত থাকবে। উম্মতে দিবানা, উম্মতের আশিক, উম্মতে পাগল নবী আমার চিন্তিত থাকবেন, আমার উম্মতিদের কিভাবে নাজাত পাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবীর কাছে আল্লাহ পাক বলবে, হাবিব গো, আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। সমস্ত নবীদের কাছে তাদের উম্মতিরা যখন এসে বলবে, নবীরা বলবে, আমরা আজকের দিনে আল্লাহ পাকের কাছে যেতে পারবো না। যাও সেই নবীর কাছে যাও, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, শাফাতের কান্ডারি নবী পাকের কাছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা চলে যাও। তিনি যদি আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, আল্লাহ পাক তার সুপারিশ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর মহাব্বত আমার আপনার অন্তরে নাই, সেই নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে নাই। আমার আপনার এই অন্তরের মধ্যে সব আছে, বিবি বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আমার আপনার অন্তরে নবী নাই। আহা আহারে, আমার আপনার অন্তরে নবী নাই। এই অন্তরে সব আছে কিন্তু নবী নাই, নবী হারা। আর সাহাবায়ে কেরামেদের কাছে বিবি বাচ্চা ছিল না, ঘর বাড়ি ছিল না, সংসার ছিল না, তাদের কাছে ছিল আল্লাহ, আল্লাহ রসুল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শ্রোতা বিন্দুদেরকে বলবো, আপনারা সামনে আগিয়ে আসুন। বাবাজিরা, যুবকেরা, আপনারা সামনে আগিয়ে আসুন। আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বক্তা আসবে, আপনারা সামনে আগিয়ে আসুন। আমার সময় বেশি নাই, 10টা পর্যন্ত আছি, আপনারা সামনে সামনে আগিয়ে আসুন। তাহলে সমস্ত নবীরা ইয়া নফসি করবে, আমার আপনার নবী ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতদের কিভাবে নাজাত পাবে। আমার আপনার অন্তরে সবই আছে কিন্তু নবী নাই। আর সাহাবায়ে কেরামদের কাছে কিছু ছিল না, ছিল আল্লাহ, আল্লাহ রসুল। বলেন সুবহানাল্লাহ। আজকের আমার মেন সাবজেক্ট এটাই। সাহাবাদের কাছে ছিল আল্লাহ, আল্লাহ রসুল ছিল। আহারে, সব হারা হয়েছে, বিশ্ব নবীকে হারা করেনি। সব হারা হয়েছে, কোরআনকে হারায়নি, ঈমানকে হারায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমার আপনার নবী সাহাবায়ে কেরামদের কথা শুনলে অবাক হয়ে যাবেন। আমার আপনার নবী সাহাবায়ে কেরামেরা কেমন নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, প্রিয় করেছেন। সব হারাতে রাজি আছে, নবীকে তারা হারাননি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাহাবীকে যখন নবীকে ভালোবাসলেন, মহব্বত করলেন, প্যার করলেন, ভিতরে ভিতরে আল্লাহ রসুলের সাথে মহব্বত করে যখন দিন ইসলামকে মহব্বত করে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবাদের কাছে, সাহাবাদের ওপরে এমন চাপ এসেছে, এমন সাজা এসেছে, অত্যাচার এসেছে, জুলুম এসেছে, সাহাবাদের ওপর বড় মোহাব্বত করে নবীকে মোহাব্বত করার কারণে সাহাবাদের উপর অত্যাচার এসেছে। কেমন এসেছে? মাকে হারাতে হয়েছে, পিতাকে হারাতে হয়েছে, স্ত্রীকে হারাতে হয়েছে, ছেলে মেয়েকে হারাতে হয়েছে। তারপরে ও সাহাবী বলেছেন, সব হারা হতে
রাজি আছি, নবীকে হারাবো না। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নবী সাহাবাকে ধরে নিয়ে কি করলো? নবী সাহাবাকে ধরে নিয়ে গায়েতে সমস্ত কাপড়গুলো খুলে নিয়ে, পোশাককে খুলে নিয়ে উত্তপ্ত মরুভূমি আগুনেতে জ্বালিয়ে দিল, উত্তপ্ত আগুনেতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সাহাবার গায়ে উত্তপ্ত আগুনের যখন আপনার ধুলাবালি, এমন উত্তপ্ত গায়ে যখন আগুন লাগছে, ধুলাবালি বালু কণা লাগছে, সাহাবা হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, তুমি আল্লাহ রসুলকে ছেড়ে দাও, বিশ্ব নবীকে ছেড়ে দাও। সাহাবা বলেছিলেন, সব ছেড়ে দিতে রাজি আছি, বিশ্ব নবীকে ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তরুণেরা, নবী সাহাবাকে কি করলেন? বড় গরম কড়া, লোহার বড় কড়াতে তেল দিয়ে, উত্তপ্ত তেলের ফুটফুট করছে, এমন উত্তপ্ত তেলেতে নবী সাহাবার সামনে আরেকজন সাহাবাকে ফেলে দেওয়া হলো। মাছের মতো ভাজা শুরু করছে, সাহাবাকে ভয় দেখাচ্ছে, দেখো তুমি ইমানের কলমাকে ছেড়ে দাও, ইমানের কলমাকে ছেড়ে দাও, তোমাকে এমন সাজা দেওয়া হবে। নবী সাহাবী ওই সময় বলেছিলেন, না না না, লা লা, সব ছেড়ে দিতে রাজি আছি, বিশ্ব নবীকে ছাড়বো না, ঈমানকে ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবী সব ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু আল্লাহ রসুলকে ছাড়েননি। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান এমন, আমরা সব ছেড়ে দিতে চাই না, নবীকে ছেড়ে দিতে রাজি আছি। আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিতে রাজি আছি, আমার আপনার দুনিয়া আমরা চাই, দুনিয়া চাই, তাই না? চিন্তা করুন আজকের কি পরিস্থিতি চলছে। নবী আমার বললেন, আয় আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের মাঝে আমি বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, তবে মনে রাখবে তোমরা পাকা দুনিয়াদার হবে না। এই সাহাবায়ে কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম, চৈত্র বৈশাখ মাসে যেমন গাছের পাতা পড়ে, লাল হয়ে যায়, ঝরে ঝরে পড়ে, ওই রকম ইমানদারদের ইমানগুলো এই রকম নষ্ট হয়ে ঝরে ঝরে যাবে। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, নবী আমার বললেন, আয় আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী তোমাদের কাছে বেশি দিন থাকবো না। মনে রাখবে, আমি রাসূলুল্লাহ, আমার সব থেকে বড় ভয় হয় আমার উম্মতিরা পাকা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার সাথে ডুবে যাবে। কেমন দুনিয়ার সাথে ডুবে যাবে? আল্লাহ পাক তো কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার বান্দারা শোনো শোনো, আমার কাছে এমন ভাবে দুনিয়া চাও, আমার কাছে এমন ভাবে প্রার্থনা করো, দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদের আল্লাহ পাক আপনি আমাদের দান করুন, আপনি আমাদের ইতাআত করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার মঙ্গল, দুনিয়ার ভালাই আমাদেরকে আপনি দান করুন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের আল্লাহ পাক আপনি আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করুন, আখিরাতের ভালাই দান করুন, আখিরাতের মঙ্গল দান করুন। ওয়া কিনা আযাবান্নার, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক আযাবে জাহান্নাম থেকে আপনি আমাদের নাজাত দান করুন। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াদারি আল্লাহ আমার আপনার করতে বলেছেন কি না? বলেনি? বলেছেন, দুনিয়াদারি করতে বলেছেন। আর নবী বলছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতেরা পাকা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার সাথে ডুবে যাবে। কোন দুনিয়া? কোন দুনিয়া চলবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, নবী আমার বললেন,
আল্লাহ পাক বলেছেন দুনিয়াদারি করার কথা, আল্লাহ বলেছেন দুনিয়ার কল্যাণের কথা, দুনিয়ার মঙ্গলের কথা আল্লাহ পাক বান্দাকে চাইতে বলেছেন। আর নবী আমার বলছেন আমার উম্মতেরা পাকা দুনিয়াদার হয়ে যাবে। আল্লাহ বলছেন দুনিয়া চাও, দুনিয়া করো, আর নবী বলছেন আমার উম্মতেরা তারা পাকা দুনিয়াদার হয়ে যাবে। তাই কোন দিকে যাবেন? কোন দুনিয়াটা করতে নবী মানা করেছেন? ভালো করে বুঝুন, কোন দুনিয়াটা? দুনিয়া আপনি করবেন না এটা নয়, দুনিয়া করতে হবে। ওই দুনিয়াটা চলবে না। কোন দুনিয়াটা? যে দুনিয়াটা করতে গিয়ে আপনি আপনার ধর্মকে ত্যাগ করছেন, আপনি দিনকে পিছিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহর বিধানকে আপনি অমান্য করছেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, ওই দুনিয়াটা চলবে না, ওই দুনিয়াটা চলবে না। যে দুনিয়াটা করতে গিয়ে আপনি আখিরাত ভোলা হয়ে যাচ্ছেন, আপনি আখিরাত ভোলা হয়ে যাচ্ছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভোলা হয়ে যাচ্ছেন, ওই দুনিয়াটা চলবে না। ওই দুনিয়াটা আল্লাহ পাক করতে নিষেধ করেছেন, ওই দুনিয়াটা চলবে না। আল্লাহ পাক এই দুনিয়াটা করতে বলেছেন যে দুনিয়ার মধ্যে দিন আছে, আপনার ধর্মের মধ্যে আপনি আছেন, ওই দুনিয়াটা আপনার জন্য জায়েজ। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এক শ্রেণীর মানুষ আছে শুধু দুনিয়া 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 করে, শুধু দুনিয়া করে, তার মধ্যে দিন নাই, ধর্ম নাই, দুনিয়া দুনিয়া করে, তার মধ্যে ধর্মের বিধান নাই। ওই দুনিয়াটাকে রাসূলুল্লাহ বড় নিষেধ করেছেন। ওই দুনিয়াটার জন্য নবী পাক বলেছেন আমার বড় ভয় হয় ওই উম্মতটা পাকা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার সাথে তারা ডুবে যাবে। এই কারণে সেই ব্যক্তিটা হবে দুনিয়াদার। দুনিয়াদার ওই দুনিয়াটা আল্লাহ আল্লাহ রসুল চান না, যে দুনিয়া করতে গিয়ে আপনি আখেরাত ভুলিয়ে যাবেন। যেমন আজকে দেখুন, আজকে জশ্নে ঈদ ও মিলাদুন নবীর মাহফিল, মাহফিলে ওয়াজ ইসালে সওয়াব, আজকের এই জায়গাতে লোক নাই। দেখা গেল আজকের আছে কোথায়? আজকের আছে আপনার বিভিন্ন দোকান বাজারে, মেলাতে সময় কাটাচ্ছে।